শ্বশুর বাড়িতে 10 জন লোক আমরা একটা কল বাথরুম ব্যবহার করি, আর সত্যিই কেউ মেনে নিতে পারছে না। সবারই কিন্তু কষ্ট হয়, কারণ এক একজন করে দাঁড়িয়ে থাকি, একজন করে কাজ করি। আর এতদিন যে কষ্ট করে চলে এসেছি, সেই কষ্টেরই কিন্তু অবসান ঘটতে চলেছে। আজকে সিমেন্ট নিয়ে আসলো, আর এর আগের দিন ইট আর বালি নিয়ে এসেছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কল বাথরুমের কাজও কিন্তু শুরু করে দেব। সেই হাড় ভাঙা পরিশ্রম করে একটু একটু করে জমিয়ে ঘরে কাজ করি। প্রত্যেকটা মেয়েরই বিয়ের পর শ্বশুর বাড়িতে এই সমস্যাগুলো হয়। কেউ বলতে পারবে না যে আমি বিয়ের পর থেকে আমার জীবনটা সুখী আছে। হয়তো কারো শ্বশুর শাশুড়ি খারাপ, হয়তো কারো স্বামী খারাপ। আর বিয়ের প্রথম তো একটু ভুল থাকলে তিল থেকে তাল করিয়ে দেয়, আর সেই বিচার করার মানুষের কোনো অভাব হয় না। পাড়া শুদ্ধের লোককে ডেকে নিয়ে এসে বিচার করে। দিদিন ভাই আছে কি আছে? শুয়োপোকা আছে। এরকম গাড়িটা আমাকে আগে কেন? দিদিন বাড়ি যাওয়ার নাম বললে, দিদিন বাড়ি যাওয়ার নাম বলে খুব খুশি না? হ্যাঁ, পাগল। রেডি করে দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে, এমনই করে। যা রোদ্দু পড়েছে, আর এখন যাবো একটু ব্যাংকে, আর ওদিকে যাবো একটু বাড়িতে। এখন চললাম সব পরিবারে। টাকা দিতে ব্যাংকে। এখন আমার দিদির বাড়িতে যাবো। আর আজকে যাচ্ছি ব্যাংকে। তো প্রথমে বাড়িতে গিয়েছি, তারপরে ছেলেকে খাইয়ে দিয়ে আমি খেয়ে দিয়ে কিন্তু তারপরে ব্যাংকে এসেছি। আজকে স্বনির্ভর গোষ্ঠীর টাকা জমা দেব মা আর আমি, তো এর জন্যই কিন্তু আসা। ব্যাংকের কারণে এসেছি, আর এসে দেখি মায়ের এখন রান্না হয়নি, মা রান্না করছে। চিকেন রান্না করলো, এখন সবশেষে করছে কচু রান্না করছে। কচুর মধ্যে কতটা জল বেরিয়েছে, আমার রান্নাই করছে। এখন বাজে 2:23। কতটা সবজি রান্না হবে। তো সকাল সকাল যাওয়ার কথা থাকি, তাড়াতাড়ি করো, দেরি হয়ে গেছে। যাই হোক, আর মা কচু শাক রান্না করছে না, তো আমি একটু খেয়ে নেই। 2:30 বাজে, 3টার মধ্যে ব্যাংকে যেতে হবে। কচু শাক হোক, রাত্রে খাবো। ঠিক আছে, মার কচু শাক এখনো কড়াইয়ের মধ্যে কথা বলতেছে। আর কচু শাকে দিয়েছি, কাঁঠালে দিছি কত কচু। এগুলো জল অনেকটা বেরোবে। আর মা যে রান্না করে এখনো কিছুই করেনি, খাওয়া দাওয়া করেনি, এখন আমি খাবো। এত ভাত দিয়েছে, দেখো আমি ভাত তুলে দিলাম, অনেক ভাত দিয়েছে। তুই আর বস, ভিডিও করে দিচ্ছি তো আমি খেয়ে। আর আমি আসার কথা শুনে দেখো মা সবগুলো শাক সবজি রান্না করেছে। কচু শাক, ঢেঁকি শাক আমার খুব পছন্দ, তারপরে পোনা মাছ, এগুলো ভালোবাসি খেতে। তো ব্যাংকের থেকে এই যে আসলাম, যাওয়ার সময় এত তাড়াহুড়ো করে গিয়েছিলাম, তখন তো আর ভিডিও করা হয়নি। এই যে এখনই টোটোতে নামলাম, আর পাশে তো দোকানে আবার ঢুকলাম, ছেলের জন্য কুরকুরে চকলেট নিলাম। এই প্রথম ফুচকা ছেলেকে আমি রেখে ব্যাংকে গেলাম। তো আজকে গেলাম, ছেড়েই গেলাম বাড়িতে। বোনের মেয়েটা ওর সাথে খেলবে, এখন খেলার সাথে পেয়েছে না, ওই জন্য বলছে মা তুমি যাও। ঠিক আছে, মার সঙ্গে এখন বাড়ির দিকে এখন। ঠিক আছে, বাড়িতে যাই। আজকে খুব রোদ উঠেছে। আর ব্যাংকে গেলাম হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর টাকা জমা দিতে। তো বন্ধুরা, এখন দেখো বাড়িতে এসে, ব্যাংকের থেকে বাড়িতে এসে এখন যে রেডি হয়েছি, একটা বুনুর একটা শাড়ি পরে নিয়েছি। তো এসেছি, বোন আর আমি এসেছি আমাদের বাড়ির পিছনটার মধ্যে, দুটো রিলস করলাম। আর রেডি হয়েছি 5টার দিকে, এসে বোনের ভিডিও করে দিলাম, আমি ভিডিও এডিট করলাম, পোস্ট করলাম। তো ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো আমাদের বাড়ির চারপাশটা কত সুন্দর। বাবার বাড়ি কিন্তু এটা অনেক সুন্দর। এই যে দেখো বোন আর আমি এসেছি, এখানে আসলে বোনের ক্যামেরাম্যান হচ্ছে আমি, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে ও। তখন বর যে কোথায় চলে যায়, বরের তো সকালে গাড়ি নিয়ে আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে গেছে। তো এখন এই যে কি অবস্থা, এখানে যে এত হাওয়া, খোলামেলা জায়গা অবশ্যই এটাই, এত যে হাওয়া থাকে। আর এখানে আমরা দুজনে ভিডিও করছি, বোন আর আমি। বোন তো করছে না, বোন আগে করে দিয়েছে। ও রিলস করে না, ও অন্যরকম কন্টেন্ট করে। তো আর আমি ব্লগ করি আর রিলস করি। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু জানতে পারবো, আমার বোন কি ভিডিও করে না করে সবটাই বলবো। অবশ্য তোমাদের মোবাইলেও বোনের ভিডিও যাবে কোনো একদিন হয়তো। তো দেখো এসেছি এই যে ভিডিও করতে। আর এখন কিন্তু মোটামুটি 6টা বেজে গিয়েছে, সব কিছু সন্ধ্যা সন্ধ্যা ভাব। আমাকেও সেরকমই লাগছে দেখতে।
কালকে রাতে বাড়ির থেকে এসেছি, সেই সকালে আমি যাই কিন্তু রাত্রেবেলা করে চলে আসি। আগের দিনকে আমি রুটি বানিয়েছিলাম, মানে ছেলের জন্য রুটি আর আলু ভাজা করেছিলাম, তো মাজা কষা করে যাইনি, তো খেয়ে দিয়ে নিয়ে অমন করে বাসনপত্রগুলো রেখে গিয়েছিলাম। তো আজকে সকালবেলা সেই বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর এই যে কালি কড়াই, দুদিন থেকে তো উনানে রান্না করছি। উনানে রান্না খেতে ভালো লাগে, রান্না করতেও ভালোবাসি, কিন্তু এই যে বাসনপত্রগুলো মাজা কষা করতে একদমই ভালো লাগে না, মানে উঠতেই চেনা কালিগুলো। মানে কি করব এখন বলো তো। আর কড়াইটা যে এতটাই পুড়ে গিয়েছে, মানে উনানটা ঠিক করে এখন একটু ভালো জাল আসে, কড়াইটা খুব পুড়ে যায়, খুব তাড়াতাড়ি আছেই। তো দেখো এত ঘষছি কিন্তু কড়াইয়ের আমরা কালি তুলতে পারছি না। আর এই কড়াইটার কালি তোলানো যাবে না, এটা হচ্ছে আমার শাশুড়ির কড়াই, অনেক দিনকের পুরনো কড়াই। তো আমি শুধু কড়াইটাই নিয়েছি। আর তখনকার সময় কিন্তু গ্যাস ছিল না, সবাই কিন্তু উনানে রান্না করেছিল, মানে সবাই উনান ঘরে ঘরে, যতই বড় লোক হোক না কেন, মানে সবাই উনানে রান্না করেছিল। তো সেই উনানের কালিগুলোই এখনও কড়াইয়ে লেগে আছে, এগুলো কিন্তু আমার কালি না। আমার তো সেরকম বাসনপত্র কোনো কিছু কেনাকাটা হয়নি, যতটুকু না কিনলেও নয় ততটুকুই, কারণ আমার তো সামর্থ্য সেই রকম না আমি একেবারে বাসনপত্র কিনতে পারবো। আমার আস্তে আস্তে একটা দুটো করেই বাসনপত্র কেনাকাটা করি। আর এই কড়াইটা যেমন চলছে চলুক, তাই আর কড়াই নেই। একটা যখন আমার বর ফাস্টফুডের দোকান করেছিল তখন একটা কড়াই নিয়েছিল, অনেকটাই বড়, আর ওই কড়াইটার মধ্যে না অনেক গ্যাস ফুরেই, তো কড়াইটা তাই বের করি না, ওই রকম করেই মানে রেখেই দিয়েছি। আর হঠাৎ করে মিস্ত্রি চলে এসেছে, মিস্ত্রি বলেছিল যে ওরা দিন ঠিক করবে কবে আসবে, কিন্তু ওরা আজকের দিনে চলে এসেছে। মিস্ত্রি চলে এসেছে, আর গ্যাস তো নেই, আর এদিকে ইন্ডাকশন ওভেনটার মধ্যে মানে বোর্ডটার মধ্যে কাজ করছে। তো তাই কি করলাম, উনানটা জ্বালিয়ে, তারপর দেরি হচ্ছে, চা বানাচ্ছি এখন, আলাদা চা। অনেকদিন পর উনানের চা বানাইলাম, অনেকদিন পর উনানের মধ্যে চা বানাইলাম আমি। চার টেস্টটাই অন্যরকম। সকালবেলা আমি ঘর দুয়ার মোছামুছি করেছি, উনুনটাও মুছে নিয়েছি। আজকে নিরামিষ খাবো, কিন্তু ওই যে হঠাৎ করে মিস্ত্রি চলে এসেছে, আমরা জানতাম না। তো এরপরে আবার আজকে মাছ নিয়ে এসেছে, কারণ কাজ করব, ঘরের কাজ আমরা একদিন করব, আর বাকি কাজগুলো কিছুদিন পরে করব। যেহেতু আমরা আজকের দিনটি শুধু কাজ করাবো, কেমন করে এই লোকগুলোকে বলো তো নিরামিষ খেতে দেই। তাই আমি বরকে বললাম যে যাও মাছ নিয়ে আসো, আজকের দিনটি হোক। তো ঘরে যদি রান্না হয় মাছ টাছ, তাহলে তো এখানে ন্যাট ঘ্যাট থাকবেই না। তো সবাই মিলেই আমরা মাছ খেয়েছি। আর ওরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করবে, করে যদি নিরামিষ পায় তাহলে কি ওদের খেতে ইচ্ছা করবে। আর এদিকের লোকজনগুলো একটু মাছ মাংস একটু বেশি একটু ভালোবাসে। কড়াইয়ের মধ্যে আমি এখন বসিয়েছি কচু আর আলু হচ্ছে ভাজা। ছোট্ট কড়াই, একদমই হচ্ছে না, অসুবিধা হচ্ছে না ঘাটা করা। আর এতক্ষণে দেখো বাজার নিয়ে আসলো মাছ, আর এখানে বেগুন আলু নিয়ে এসেছে। তো এখানে একদম সম্পূর্ণ একসাথে করে নিয়ে এসেছে, ব্যাগটাগুলোকে ধুতে হবে, থাকে দিয়ে। আমার ছেলে সারাদিনের কাজ হচ্ছে ও জামা কাপড় অগোছালো করা, মানে সবসময় এটাই করে। দেখো চারপাশে ঘর দুয়ার কেমন, আমার জামা কাপড় বাসনপত্র দিয়ে অগোছালো। তো সেই ঘরে আমি দাদাদের খেতে দিলাম, কারণ আমার একটাই ঘর, যেমনই হোক না কেন সেখানেই সবাইকে আপ্যায়ন করতে হবে, তো সেই ঘরে খেতে দিয়ে দিলাম।